বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এটা দয়া যে কবরের আযাবটা এটা দয়া, তুলসিরাতটা দয়া, কিয়ামতের মাঠটা দয়া। বাংলাদেশে একটা জালসায় বলেছিলাম এগুলো হলো আল্লাহর দেয়া নিয়ামত। যদিও কবরের আযাব তারপরও নিয়ামত শব্দ ব্যবহার করছি কেন, এগুলো আল্লাহর দয়া। জি, দয়া কেন? একটা ছোট্ট উদাহরণ আবার দিব, তাহলে চট করে বুঝে নেবেন। এই গ্রামে একটা মার্ডার হয়েছে। মার্ডার হয়েছে বড় ধরনের কোনো পার্টির নেতা, 15-20টা ছেলেকে বেঁধে নিয়ে চলে গেছে। তার মধ্যে একটা ছেলে ভদ্র, গোটা মালদা জেলায় এত ভদ্র ছেলে নাই, খুব ভালো ছেলে, চাকরি হয়ে গেছে, ওর চাকরি হয়ে গেছে, কালকে জয়েন করবে, এরকম ছেলে বাঁধা পড়ে গেছে। জি, সে যদি জেলে চলে যায়, এখনও থানায় আছে, জেল পাঠায়নি, এমন সময় ফোন করে এমপিকে গায়ে লোক ডাকলো, গরিবের ছেলে চাকরিটা হয়েছে, মা বাপ দুটি ভাত খাবে, তো একে যেন না ফাঁসিয়ে দেয়। এমপি এসে থানাতে গিয়ে বড়বাবুর সামনে বলছে, সেই ফিরোজ ছেলেটা কই, বলো এই যে লকারে গেছে, ওকে ধরে দুটা থাপ্পড় মেরে বলছে, হ্যাঁ বান্দর কোথাকার কোথায় থাকতে হয় না হয় জানিস না, মাস্টার ডিগ্রি করেছি, সে কত হুঁশ জ্ঞান নাই, যেন বার করে ওকে ধুমকি থানা থেকে বার করে দিয়ে ওই জন্য নামটা কেটে দেন। আচ্ছা, ওকে যে দুটা থাপ্পড় মারলো, এটা ওর জন্য নিয়ামত না গজব? বন্ধুরা আমার, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দা বান্দি জাহান্নাম চলে যাক। এর জন্য আল্লাহ হিসাবের দিনটাকে লম্বা করে সরিয়ে দিয়েছে, মাঝে কবরকে রেখেছে। তোরা যে কটা গুনাহ করে আসবি, কবরের ভিতরে আযাবটা নিয়ে যেন কিয়ামতের মাঠে যখন উঠবি, তখন দেখা যাবে অনেকের আযাব মাফ হয়ে গেছে, কারণ এখানে মাল কিছু জমা পড়ছে। অনেকের আযাব আর জাহান্নাম যেতে হবে না, অনেকের আবার যদি খানিকটা বাকি থাকে তো কিয়ামতে দাঁড়িয়ে থাক, তারপরও আল্লাহ চান না আমার গোলাম জাহান্নাম চলে যায়। এরপরে পুলসেরাতে দেবে, আরো খানিক গুনাহ ক্ষয় হয়ে যাবে। তার মানে আল্লাহ চাইছে হিসাব হওয়ার আগে কিছু মাল ওর জমা হয়ে যায়। অতএব বন্ধুরে, কবরের আযাব সত্য, হিসাব যদিও পরে হবে, আল্লাহ চেয়েছেন যে আমার গোলামরা বেঁচে যাক জাহান্নাম থেকে। আযাবাল কবরে হাক্কন, কবরের আযাব হচ্ছে সত্য। জি, এটা একটা উত্তর দিলাম। দ্বিতীয়, মাটিটা তাপ হবে না কেন? একটা বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, খুব ভালো করে শুনবেন। বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, ওই কেমিক্যালটা হলো তেলের মতো, মোবিলের মতো, এরকম করে মাখতে হবে। একটা জীবিত মানুষকে গোটা বডিতে কেমিক্যালটা পালিশ করে দিতে হবে, মাখিয়ে দিতে হবে, যেন ওর এক চুল কোথাও বাদ না থাকে মাখতে। ধ্যান দিয়ে শুনবেন। কেমিক্যালটা যখনই ওর মাখা হয়ে যাবে, কেমিক্যালটা যখনই মেখে নেবে, মাখা হয়ে যাবে, ওর বডিতে একটা কারেন্টের শর্ট মেরে দেবে। বেশিক্ষণ লয়, মাত্র তারটা লাগাবে, 1 সেকেন্ড আর তুলে নেবে। ওর যত ভিতরটা আছে পুড়ে সঙ্গে সঙ্গে কালো ছাই হয়ে যাবে, কিন্তু চামড়াটা কিছুই হবে না, যেমনকার তেমনি থাকবে। একটা জিনিস উদাহরণ দিলাম। 2 নম্বর, এই কারেন্টটা আসছে কোথা থেকে বলেন? কারেন্টটা আসছে কোথা থেকে? পাওয়ার হাউস কোথায়? ফারাক্কা, মেন পাওয়ার হাউস ওখানে উৎপাদন হচ্ছে। তাহলে ওখানে ফারাক্কাতে আগুনটা ছাড়ছে, আর আপনার ঘরে হিটারে ভাত হচ্ছে, মধ্যখানে প্লাস্টিকের তার তো গলে না। এতটা পাওয়ার যদি একটা মানুষ পার করতে পারে প্লাস্টিকের ভিতরে, আমার রব কবরকে কাঁচা রেখে ভিতরে 1000 গুণ তাপেও জ্বালাতে পারবে। পারবে কি পারবে না?
একটা মানুষ যদি পারে একটা এত লাখ ভোল্টকে প্লাস্টিকের ভিতরে পার করতে, যে হিটারে তত্তর করে গলে গেছে, আবার ওর তারটাই প্লাস্টিক, তার ভিতরে তাপকে পার করতে পারছে, তো 11,000 ভোল্ট যদি প্লাস্টিকের ভিতরে যেতে পারে, তো আমার রব কেন পারবে না কবরের ভিতরে মুর্দাকে জ্বালাতে? কথা ঠিক আছে না ভুল? এইগুলো থেকে বুঝে নিতে হবে। নিয়ে আর একজন প্রশ্ন করছে, বেঈমানদের প্রশ্নগুলো দেখেন কেমন, বলছে একটা কবরে, কবরের ওপরে কবর, তার ওপরে কবর, তার ওপরে কবর, দেখা গেল ভিতরে লোকটা জান্নাতি, তারপরে লোকটা হলো জাহান্নামী মাতাল, তারপরে লোকটা আবার জান্নাতি, এরকম গোলমেলা হয়ে গেছে। তাহলে একজনের আযাব হবে আর দুজনের হবে না, তাহলে ওদের তাপেও তো এরা মরবে, আল্লাহ এখানে কি করবে? বেঈমানদের প্রশ্নের শেষ নাই, ওরা প্রমাণ করতে চাইছে কবরে আযাব হবে না। তার উত্তরটা জানেন? একটা কম্বলে 3 জন ঘুমায় কি ঘুমায় না? জোরে বলেন। একটা কম্বলে 3 জন ঘুমাইছে, আর চাদরে ঢাকা নিয়েছে, শীতে বড় কম্বল ঢাকা নিয়েছি, বালিশে একসঙ্গে ঘুমিয়ে গেল। একজন স্বপ্ন দেখছে তাকে বাঘে তাড়ছে, আর একজন স্বপ্ন দেখছে টেবিলে বসে পাকা পাকা ফল খেছে, আর একজন স্বপ্ন দেখছে সমুদ্রে নদীতে ভাসছে, ধরার কেউ নাই। তাহলে কম্বলে কি সবাই কষ্ট পেয়েছে? আমার রব 3 জনকে যদি 3 রকম ঘুমের ভিতরে সাজা দিতে পারে, শাস্তি দিতে পারে, আমার রব একই কবরে একজনকে জান্নাতে রাখবে আর একজনকে জাহান্নামের আযাব দিতে পারবে। বুঝাতে পারলাম? হ্যাঁ, খুব মন দিয়ে শুনছেন, এতক্ষণে জি বললেন। তবে পেছনকার লোকগুলো বলছে তোরা সামনে বসেছিস বুঝগা। আমরা যখন ছোট ছেলে ছিলাম কি না, মানে মাদ্রাসায় পড়েছি, তো আর একটু এই বয়সে একটুকু দুষ্টু হয় আর কি, এটা বয়সের ফেল, মানে স্বভাব আর কি, বিচার ওই জন্য আল্লাহ বয়সের ওপরেও করেছে। তো ওইটুকু বয়সে লাফালাফি দৌড়াদৌড়ি করেছি। তো আমরা মৌলবি লাইনে পড়তাম, তো জীবনে হিফজ করিনি, বেশি কোরআন মুখস্থ নাই, অল্প স্বল্প আছে। তো মৌলবি লাইনে পড়তাম, তা আমাদের ক্লাস হয়ে যেত 11টা পর্যন্ত। দিয়ে এবার গোসল টোসল করে দুপুরের ভাতকে নাক ডাকিয়ে ঘুমাইতাম ফড়াক ফড়াক করে, আবার আসরের সময় উঠে খানিকটা লেখাপড়া করে খেলতে যেতাম। কিন্তু যারা হিফজে পড়ে, হাফেজ হয়, এদের খুব কষ্ট। ভোরবেলা থেকে উঠে পড়তে বসবে, খালি পড়বে, খালি মুখস্থ, হুবহু মুখস্থ করতে হয়। ওদের আবার জোহর পরেও ক্লাস হয়, ছাড়বে না, চালা মুখস্থ কর, কোরআন শরীফ মুখস্থ করা 4টি খানি কথা নয়। তো ওদেরকে মাদ্রাসার নিয়ম ছিল যারা হিফজে পড়বে 2 তলায় থাকবে, আর যারা মৌলবি লাইনে পড়বে তারা নিচে তলায় থাকবে। তারা উপর তলায় থাকতো। তো যখন ওরা নিচে নেমে আসতো, তা আমরা বলতাম আর হাফেজ হবি। আমরা কেমন ঘুমাইছি, পড়া আর হাফেজ হবি। তো ওরা যে লাভ করছে, আমি যে লস করছি, এটা হুঁশ ছিল না। মানে ওদেরকে যে বলতে পারছি, এটাই আমার মনে আনন্দ ছিল আর কি, যে আর হাফেজ হবি, তোদের মরণ নেই, সালা মৌলবিতে ঢোক, জানে বাঁচবি খানিক। কিন্তু এখন বুঝছি যে আমি লস করেছি, ওরা হাফেজ হয়েছে, ওদের দাম কত বেশি, হাফেজ মৌলানা সব কোরআন মুখস্থ। তো এখন বুড়াতিকালে আর মুখস্থ হয়? বিয়ে হয়ে গিয়েছে। তা আমার একটা ভাইকে আল্লাহ হাফেজ করেছেন, আব্বা পড়িয়েছেন ওকে হিফজার, আমাকে মৌলবিতে না। আব্বার সঙ্গে একদিন আমি খুব চেঁচামেচি করছি, বলি তোর কি হলো রে? বলে তুমি ওকে হাফেজ করলে আর আমাকে খালি মৌলবি করেছো কেন, কেন আমাকে হাফেজ করলে না? তা আমার বাপ বলছে বহু আমার কাছে থাকবে, আমি দেখে নেবো, তুই পড়তে যা। কোন বুদ্ধি! বলছে বহুকে যা করতে হয় আমি আমরা দেখে নিব, ও আমার কাছে আসবে, তুই পড়তে যা। মাথা খারাপ হয়ে যায়, আর পড়তে যাবো? হ্যাঁ, তো এই হলো ঘটনা। তো যারা সামনে বসে আছে এরা বিপদে পড়েছে, পেছনে যারা বসে আছে ওরা বেঁচে গেছে। ওদিন হ্যাঁ না আর বলতে হবে না আর কি। জি ভাই, একটু পানি খায়। হায় আল্লাহ, ইউটিউবাররা মনে মনে আমাকে গাল টাল দিচ্ছে, দেখ কি করবো। নূর মোহাম্মদ যে কতজনের কাছে গাল খায়। জি, সময় হয়নি আমার ছাড়া। তিনটা জবাবই হয়নি, 3 জন মিটিং করেছে, ওই 3টাতে হয়নি। কোন 3 জন মিটিং করে? ওই যে বড় প্যান্ডেল দিয়ে 3 জন বক্তা। বুঝিনি। ওই যে মসজিদে নববী
ও ওটা তো আলাদা, ওটা উদাহরণ দিলাম, ওটা তো উদাহরণ দিলাম যে এটা ছোট সভা নয়, এটাও বড় সভা, এটা বলতে চাইলাম। তো ওটা আবার কি, ওটা তো আলাদা, বিষয়ই আলাদা, ওটা কবর নয়। তাহলে আপনার মাথাটা ওইখানেই আছে, বাকিগুলো শুনে নেই। আহা বেচারা, ইলামিতে এক খ্যাপা আছে, জালসা সব জালসায় সামনে বসে থাকবে, লুড়ুবুড়ু লুড়ুবুড়ু করবে, মাথা কম বুদ্ধি তো। জালসা যখনই শেষ হবে বলবে ফুলকলি গানটা বললে না বে মৌলবীর, মানে জালসাই হলো না আর কিছুদিন, গোটা জালসা শুনে নিলে ওইটাই খালি বাদ থেকে গেল। তো যাই হোক, এখন যেটা আপনাদের সামনে বলছি, তাহলে প্রমাণ করলাম কবরে আযাব সত্য। সকলে বলেন কবরে আযাব সত্য, সেখানে জাহান্নামের আগুন আসবে এটাও সত্য, এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে এটা সত্য। কিন্তু আর একটা প্রশ্ন থেকে গেল, কবর তো সবারই হয় না। আল্লাহর নবী বলছেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন মাইয়াতকে কবরে রাখা হবে, ও মা আমার, ওরে বোনেরা আমার, আপনারা তো দেখতে পান না, লাশটাকে ধীরে 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 যখন কবরের মাটিতে রাখা হয় তখন কলিজার ভিতরটা কেমন হয়। তারপরে জীবিতরা উঠে আসে, চাদরটা দিয়ে ধরে থাকে, একটা একটা করে বাঁশ দিয়ে সেই মুখকে ঢেকে দেওয়া হয়। এই মরা হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সুনামুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়াব, আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক। এই যে কবর, এখানে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা সেখানে আসে, ফায়াকুলানে, সেই দুইজন ফেরেশতা বলে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কে, এবং তোমার নবী কে। কিন্তু আবার একটা প্রশ্ন এলো, এটা তো কবরে হবে, কিন্তু শ্মশানে কাঠের ওপরে যাকে শোয়াবে ওকে বলবে? হাঙ্গরে যাকে গিলে নিয়েছে ওকে বলবে? যাকে মার্ডার করে পিস পিস করে কেটে বস্তাতে ভরে নদীতে পুঁতে দিয়েছে ওকে কে বলবে? খ্রিস্টানদের পূর্ব পশ্চিমে সমাধি করে দিল কাঠের বাক্সতে ভরে, ওকে কে বলবে? জি, এই জন্যে কবরের আর একটা নাম হচ্ছে আলামে বারজাখ। এর আবিধানিক বাংলা অর্থ এটাই দিয়েছে, মৃত্যুর পরের জগৎ। মৃত্যুর পরের জগৎ আখিরাতের প্রথম জগৎ। ওকে ওই শ্মশানে কাঠের ওপরেই প্রশ্ন হবে, একে হাঙ্গরের বাঘের পেটেই প্রশ্ন হবে, ওকে প্রশ্ন ওই বস্তাতে কেটেছে ওর ভিতরেই হবে। এই তিনটে প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি, তাতে যে কোনো জাতি হোক না কেন, কেউ বাদ যাবে না। কথা শেষ। আল্লাহ প্রশ্ন সবাই কি করবে? আমাকে শুধু লাগবে তোমাদের সাথে, বলো মাইক ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে কাজ করে দিই। সোনামানিকের দল মনে মনে ভাবছে শালা বক্তা দেখেছি, এত খচ্চর দেখি না, মনে মনে ভাবে। আসলে ভাই আমি খচ্চর লয়, আমাকে যদি কেউ আলেম মনে করে তো জানতে হবে সে আলেম চিনে না। আমার মতো পাকা জাহেল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। মুখস্থ বিদ্যা বলছি, যদি ডিস্টার্ব করবে তো ভুলে যাব, 2 লাইন ভুলে গেলে আর বের হবে না। সাদা সিধে কথা বলছি। যারা বড় বড় আলিম ওদের গাদা গাদা হাদিস মুখস্থ আছে, ওরা ভুলবে না। আর আমার মুখস্থ বিদ্যা বলছি, ফুরুক করে 2টো লাইন চলে যাবে, বুদ্ধি শেষ। তখন বলবো যে 2 টাকা 5 টাকা দে, এখানে গেহে দিয়ে পালিয়ে যাব। অতএব আমি একটা ধারাবাহিকভাবে বলছি, কেউ ডিস্টার্ব করিয়েন না। এর নাম কবর। চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন?
আমরা কবরকে চিনি না। আল্লাহ 3-4টা আয়াতে গোটা গোটা ইতিহাসটা মেরে দিয়েছে। কি বললে? তোকে আমি নুতফা থেকে বানিয়েছি এবং তোকে রাস্তা আসান করে দিয়ে, দরজাটা হচ্ছে পেশাবের রাস্তা, 2বার ওই দিক দিয়ে বের করে নিয়েছি, বের করে আবার তোকে কবরে ভরবো, দিয়ে মাটি বানিয়ে ছেড়ে দেব তোকে, কিন্তু আত্মাকে জবাব লাগবে। এর নাম কবর। চলেন এবার আল্লাহর কথা বলি। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের ব্যাপারে আমার রব কত সুন্দর কথা বলছেন, যে তোমরা কবরের ব্যাপারে তোমরা কি মনে করো? তোমাদেরকে বিশ্বের মালের প্রাচুর্য কবর থেকে গাফেল করে দিয়েছি। জি, আপনাদের দুয়ার বরকতে আমি মেয়ের বিয়ে দিয়েছি, আর 10 মাস হলো আমি নানা হয়ে গিয়েছি। এখন আমার নাতনির বয়স 10। কিন্তু আমার মেয়েটা যখন ছোট ছিল, আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছে, আর দেয়নি মেয়েটাই। তো আমি বাইরে জালসায় চলে যেতাম, তো ওই বাচ্চা মেয়েটা কি ওর মা দোকান পাঠাতো। তো আমার বাড়ি থেকে এই 200 গজ দূরে আমার ফুফাতো ভাইয়ের দোকান, বেশ কাছাকাছি দোকান। তোকে তেলের বোতলটা দিত, হাতে হয়তো টাকা দিয়ে দিত 50টা, যা তোর চাচার কাছে তেল আনবা। বাচ্চা মেয়ে তো, ছোট ছেলে, হাঁটতে হাঁটতে 3-4 বছর 3-4 বছরের মেয়ে, যেতে যেতে রাস্তায় ওর মতো এক গাদা খেলছে। তখন ওই কী করতো, টাকাটা বোতলটা নামিয়ে দিয়ে খেলাতে লেগে গেছে। বুঝতে পেরেছেন কি না? খেলাতে গাফেল হয়ে গিয়েছে। তখন আবার ওকে কেউ বলতো, ওই তোর যেখানে বোতল পড়ে, ও তখন ঝেড়ে গেল তেল আনতে। মানে ওর হুঁশি নেই। ওকে রাস্তার খেলা কি করে দিয়েছে? দোকান থেকে গাফেল করে দিয়েছে, মায়ের হুকুম থেকে গাফেল করে দিয়েছে। এটা বাচ্চা ছেলেদের হয় কি হয় না? আর হ্যাঁ না বলেন, হয় কি হয় না? তা আল্লাহ বলছেন তোদের সামনে রয়েছে কবর, পেছনে রয়েছে নামাজ রোজা আল্লাহর হুকুম, কিন্তু মধ্যখানে বিবি জমি জায়গা, ছেলে পিলে বউ বিটি ব্যাংক ব্যালেন্স, তোদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে। আল্লাহ কি আনতে বলেছে পৃথিবীতে ইনকাম করে, ওই জিনিসটা তোরা ভুলে গেছিস। মালের প্রাচুর্য, তোদেরকে বিবির সৌন্দর্য লতিফা, এবং তোদেরকে কামিনীর কোলে শুয়ে থেকে তোদেরকে কবরকে গাফেল করে দিয়েছে। একবারও তোদের কবর মনে পড়ছে না। এখানে যতগুলি শ্রোতা আছেন, আল্লাহর হস্তে বলছি, একটা যদি বেঈমান থাকতো তো বসে থাকতো না। আজকের ঠান্ডার দিনে বসে আছে মানে সবকটা ইমানদার আছে। আর বিশ্বনবী ইমানের পরীক্ষা নিতেন। আমি পরীক্ষা ইমানের নিব না, কারণ আমি নিজে বেঈমান। আপনারা বেঈমান যদি এক, আমি 99 বেঈমান। কিন্তু একজন হাত তুলে বলেন যে আগামী কালকে রাত থেকে, গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই 24 ঘন্টাতে কবরকে মনে পড়েছে কারো? কবরকে কারো মনে পড়েছে? হক কথা বলেন। আল্লাহর কসম দিয়ে বলেছি, আমার 3বার মনে পড়েছে। 3বার মাত্র। একবার মনে পড়লো যে আমি যদি এখন মারা যাই তাহলে আমাকে শুয়ে দিয়ে আসা হবে, কিছুক্ষণ পর আমি একা হয়ে যাব। এইরকমভাবে 3বার আমার মনে পড়েছে। তো এই গাফিলটা কে করেছে তোমাকে? বিবি, ছেলে পিলে, টাকা পয়সা, মালের প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফেল করে দিয়েছে। তোমার হুঁশ বিবেককে উড়িয়ে দিয়েছে। তোমার কবর বলে মনে পড়ে না। কিন্তু ওই মহাসত্যে সকলকেই যেতে হবে, ওই জায়গায় যাব না এ কথা বলার ক্ষমতা কারো, তারপরেও মনে পড়ছে না। মাল আমাদেরকে গাফেল করে দিয়েছে। আল্লাহকুমুত তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির। এবার শুনেন, একজন সাহাবী, সাহাবীটার নাম কেউ বলছে আবু দারদা, কেউ বলছে আবু আইয়ুব আনসারী। এই দুইজন সাহাবীর মধ্যে মতভেদ রয়েছে। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, ও আমার বাপ ভাইয়ের দল, ঘটনাটা ভালো করে শুনেন। গোটা বাড়িতে কেউ নাই, স্বামী স্ত্রী দুইজনে রয়েছে, আর ওই দুইজনেই আছে, দুইজন ব্যাচেলিয়র, দুইজন হয়ে গেছে ইয়ং, এখনো তাদের যৌবনের ভাটা পড়েনি, এখনো তাদের যৌবন ভাটিয়ে যায়নি, উত্তাল যৌবন দুইজনেরই আছে। বাড়িতে কেউ নাই, স্বামী স্ত্রী, স্ত্রী আর স্বামী, এছাড়া বাড়িতে কেউ নাই। এই ওঠ, দাঁড়া দাঁড়া, আমি দাঁড়াতে বলছি, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, এদিকে তুই ওখানে সরে বস, সরে বস, ওকে মাঝে দাও তো। এই তুই ওঠ, তুই ওঠ, ওই দিকে যা। না, ছোট ছেলের এটা নিয়ম, এদেরকে মসজিদেও এইভাবে ফাঁক করে দেবেন, না হলে এটা করবে, এটা বয়স, এটা বয়স। তো ধ্যানের সঙ্গে শোন রে বাবা, তোরা ছেলে মানুষ, এগুলো মনে রাখবি, মনে রাখলে অনেক কাজে লাগবে। কি বলছিলাম, মাথা থেকে হারিয়ে গেল। তাহলে দুইজনেই জওয়ান, একটু ইশারায় বলছি, দুইজনের ভিতরে এখনো যৌবনের ভাঁটি পড়েনি। আবার আছে কি অবস্থায় বুঝেন, যারা ব্যাচেলিয়র, যাদের বিয়ে হয়েছে তারা বুঝেন কি অবস্থায় দুইজনে রয়েছে। গোটা ঘরটা তাদের, মা নাই, আব্বা নাই, সব বাইরে কোথাও আছে। এর থেকে মধুর টাইম কি হতে পারে? স্বামী স্ত্রী মিলবে তো গুনাহও নাই, আল্লাহর ভয় নাই, আর দুজনেই জওয়ান, বিবি সুন্দরী। আবার আছে কিভাবে, আছে কিভাবে, স্ত্রীটা বসে আছে আর স্বামীটা ওর জায়গায় মাথা দিয়ে শুয়ে আছে, বালিশ লাইনি। এবার বলেন, স্বামী মাথাটা যদি স্ত্রীর জায়গায় থাকে, আর স্ত্রীটা আবার এমনি করে তার মাথার চুলগুলো, দাড়িগুলো বিউলি করছে, তাকে আনন্দ দিচ্ছে, এমন সময় দেখছে স্বামীটা ডুকরে ডুকরে কাঁদছে। এই কাঁদাটা দেখে বিবিটাও কেঁদে ফেলেছে। তখন বিবিকে স্বামী জিজ্ঞেস করছে, ও বেগম তুমি কাঁদছো কেন? উত্তরে বলছেন, আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদছি, তবে আমি কাঁদছি কেন এ কথা তো বলবোই বলবো, তবে আপনি আগে বলেন, হে আমার স্বামী, ও আমার প্রাণ প্রিয় ভালোবাসা, কেন আপনি কাঁদছেন? এ ঘরে কেউ নাই, আপনি আর আমি, আমি আর আপনি দুইজনই যৌন উত্তাল হয়ে আছে এবং মাথাটা জেগে আছে, আর বিবি তার উপরে এমনি করে মুড়ে কাজ করছে। তার মানে বিবির ভোগগুলো সব তার মাথার কাছে রয়েছে, এরপরেও কেন তুমি কাঁদছো? তখন ওই স্বামীটা বলছে, বেগম রে, তোর জেগে মাথা দিয়ে আমি শুয়ে আছি, আর আমি মনে 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 প্রেম যমুনায় ভেসে গেছিলাম, বহু দূর চলে গেছিলাম, আমার জীব যৌবনের উত্তাল ধরে নিয়েছিল, কিন্তু কে যেন এসে আমার মাথায় বলছে, হতভাগা রে, হে হতভাগা, তুই তোর বিবির জানটাকে পেয়ে আল্লাহর কবরকে কি করে ভুললি বল? হতভাগা রে, তোর যে মাথাটা বিবির জেগে আছে, আজকে 2 দিন পরে এটা কবরের মাটিতে লুটুপুটি করবে, তোর এই দেহটা ফেঁপে ফুলে শেষ হয়ে যাবে। হতভাগা, বিবির জ্যানটা দেখে আর বিবির চেহারা দেখে অন্ধকার কবর কি করে ভুললি? সঙ্গে সঙ্গে স্বামী কাঁদতে শুরু করলো ডুকরে। তখন বিবিকে বলছে, বিবি তুমি কেন কাঁদলে বলো? বিবি তখন উত্তরে বলছে, স্বামী আমার পৃথিবীতে সব থেকে মেয়েদের বড় সম্পদ পতি, স্ত্রীর পতি, তার মানে আমার স্বামী হলো সব
সব থেকে বড় নিয়ামত। আর স্বামী আমার জেগে মাথা দিয়ে শুয়ে আছে, আমার ওপরে রাজি আছে। এবং রসুলের সাহাবী, আমি মনে মনে ভাবছিলাম আমার মতো ধনী মেয়ে, আমার মতো সুন্দরী মেয়ে, আমার মতো জান্নাতি মেয়ে কেউ নাই। যেহেতু আমার জেগে মাথা দিয়ে আমার স্বামী আরাম করছে, এটা যখনই আমি মনে মনে করছিলাম, এমন সময় আমার মাথায় কে যেন আঘাত দিয়ে বলছে, হতভাগী, তোর কি মনে পড়ে না আজকে যে স্বামীর চেহারা দেখে নিজেকে গর্বিত হয়েছিস, কালকে তোকে একা কবরে নীরব নগরে রাখা হবে, সেদিন স্বামী তোর সঙ্গে ঢুকবে না রে। যে স্বামীকে নিয়ে তুই গর্বিত, একটি বার ভেবে দেখ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, হযরতে আলী এত ভালোবাসতেন, কবরের কাছে গিয়ে চিৎকার মারছে, ফাতিমা 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 ফাতিমা। তখন আলী থাকতে না পেরে বলল, হাজার ডাকে আলী হয়ে পাগল পারা, ফাতেমা তুমি দাও না সারা, নিত্য এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা। তোমাকে কত ভালোবেসেছি বিবি রে, তখন থেকে পৃথিবীতে একবার ফাতেমা বলেছি, ঘুরে দাঁড়িয়ে তুমি আমার কাজ করে দিয়েছ, আমি আলীকে একটা কষ্ট দাওনি। আর আজকে আমি ফাতেমা 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 বলে ডাকছি, তুমি একটি বারও জবাব দিছ না। আমি আলী পাগল পারা, ফাতেমা তুমি দাওনি সারা, নিত এসে জানাই সালাম, দাওনি জবাব হে জহুরা। এর নাম কবর। আজকে আমরা সেই বিবি, ওই বিবি আমার বিবি, একই বিবি। আমার আল্লাহ বলছেন, তোদের মালের প্রাচুর্য কবর থেকে তোদেরকে গাফেল করে দিয়েছে রে। আর সাহাবীরা ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে, সাহাবিয়া মেয়েরাও ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে। আর আমরা মদের বোতল হাতে, তাসের ঝাল হাতে, তারপরও একবারও কবর মনে পড়ে না। আল্লাহ বলছেন, কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সায়ালামুন, আর একবার বলছি, তোরা নিশ্চয়ই একদিন জানতে পারবি। কাল্লা কাল্লা সায়ালামুন, কাল্লা লা তা'লামুন, জি কাল্লা লা তা'লামুন, সুম্মা কাল্লা তা'লামুন, কাল্লা লা তা'লামুন ইলমাল ইয়াকিন। যেদিন তোরা ইলমাল ইয়াকিন, যেদিন তোদের কবরে যাবে, সেদিন চোখ খুলে যাবে। লা তারাবুন্নাল জাহিন, দুই চোখে তোরা আযাবকে দেখবি। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোদের চোখের দেখা আযাব তোদের ইয়াকিনকে, ঈমানকে বাড়িয়ে দেবে। আর কোনো লাভ হবে না, হবে না, হবে না, হবে না। এর নাম কবর। যাওয়ার আগে ভাবতে হবে, ওখানে পৌঁছিয়ে ভেবে কোনো লাভ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে শুধু একটা কথা তখন থেকে বকতে আছি, কবর। আজ আমরা শেষ হয়ে গেছি, পৃথিবীর প্রাচুর্য আমাদেরকে শেষ করে দিয়েছে। উঠাউঠি করিয়েন না, যে কটা লোক বসে আছেন আর একটু সবর করেন, দু চারটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। জি, অত্যাধিক শীতে যে আপনারা বসে আছেন, ধন্যবাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে কবরের সওয়াল জবাবকে আসান করে দেন, মাফ করে দেন, আমিন বলেন। আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যত কালেমাওয়ালা কবরে চলে গেছেন, তোমার আদালতে যদি বাঁধা পড়ে থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও। জি, এর নাম কবর। মা বোন যে কটাই আপনারা আছেন, একটু ধ্যান দিয়ে শুনেন, কবর কত কঠিন জায়গা। কেউ কারোর সঙ্গী হবে না, একা 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 নীরব নগর। একটু এগিয়ে যাই। বিশ্বনবী বলছেন, যখন মাইয়াতকে কবরে রাখা হবে,
আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা এসে তাদেরকে প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।